হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব এক্সেলের চার্ট এবং গ্রাফ শুরু করার জন্য প্রাথমিক কিছু ধারণা। জন্য আমরা এখানে একটা শীটে চলে আসলাম। এরপর আমরা এখান থেকে চলে আসবে, এখানে আমাদের একটা ডাটা রয়েছে। এখন এখান থেকে আমরা কিছু ডাটাকে আমরা সিলেক্ট করে নেব। আমরা এখান থেকে সবগুলো ডাটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা এখান থেকে ইনসাইডে চলে আসলাম। ইনসাইডে চলে আসার পর এখান থেকে আমরা চার্টে চলে আসব। চার্টে চলে আসার পর আমরা এখানে চলে আসব। এরপর এখান থেকে আমরা অল চার্টে চলে আসব। এরপর আমরা এখান থেকে আমাদের এরকম একটা চার্ট আমরা এখান থেকে নিয়ে নিব। এরকম একটা চার্ট আমরা এখান থেকে এটাকে আমরা নিয়ে নিলাম, ওকে দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এটাকে হালকা একটু ছোট বানিয়ে নিলাম। এখানে আমরা এটাকে হালকা একটু ছোট বানিয়ে নিলাম। এরপর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার অথবা ডিজাইন এখানে দিয়ে দিতে পারি। এরপর আমরা এখানে চলে আসব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, আমরা এই প্লাস চিহ্নটায় চলে আসব। প্লাস চিহ্নটায় চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো চার্ট এলিমেন্ট, এখানে অ্যাক্সেস টাইটেল, সাব টাইটেল। এখানে আমরা এক একটা করে একটু দেখার ট্রাই করি। আমরা অ্যাক্সেসটা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা টিক চিহ্নটা উঠিয়ে দেই তাহলে আমাদের এরকম হবে, আর এটা যদি আমরা রেখে দেই তাহলে এটা এরকম চলে আসবে। এরপর আমরা অ্যাক্সেস টাইটেল দিয়ে দিতে পারি অথবা নাও দিতে পারি। এরপর আমরা এখানে সাব টাইটেল আছে, ডাটা লেভেল আমরা এখানে দিতে পারি। আমাদের যে ডাটাটা রয়েছে এটা এখানে শো করবে, এটা যদি আমরা শো করাইতে চাই তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারি, অথবা যদি শো করতে না চাই তাহলে টিক চিহ্নটা আমরা উঠিয়ে দিতে পারি। এরপর এখানে রয়েছে ডাটা টেবিল, আমরা এখান থেকে ডাটা টেবিলটাও শো করাতে পারি, অথবা যদি আমরা এখান থেকে ডাটা টেবিল শো করাইতে না চাই তাহলেও এটা আমি উঠিয়ে দিতে পারি। আমি এটাকে ডাটা টেবিলটাকে আমি এখানে রেখে দিলাম। এরপর এরর বারস, এখানেও যদি আমি এটাকে রাখতে চাই রাখতে পারি, অথবা আমি যদি নাও রাখতে চাই তাহলেও এটাকে টিক চিহ্ন না দিলেই হয়ে যাবে। এরপর আমি এখানে ফ্ল্যাট লাইন রয়েছে, এখানে আমি দিয়ে দিতে পারি অথবা নাও দিতে পারি। এরপর এখান থেকে লিজেন্ড আছে, এখান থেকেও আমি দিতে পারি নাও দিতে পারি। এরপর এখানে এক একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। অ্যাক্সেসে আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আরো অনেকগুলো অপশন আছে, প্রাইমারি ভার্টিক্যাল, প্রাইমারি হরিজন্টাল। এরপর এখানে চলে আসলেও আমি এখানে এরপর আমি আবার সবগুলো এরকম দেখতে পারবো। এরপর এখানে আর একটা মোর অপশন রয়েছে, এখানে যদি আমি চলে আসি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সেস টাইটেল চলে এসেছে। এখান থেকে আমি আমার টেক্সট অথবা যে কোনো ধরনের বর্ডার দিতে পারবো, অথবা এখান থেকে যে কোনো ধরনের কালার, গ্রেডিয়েন্ট কালার। এরপর যদি আমি কোনো কালার না দিতে চাই সেটাও আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। এরপর এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। এখান থেকে বিভিন্ন ধরনের পজিশনে আমি এটাকে নিয়ে যেতে পারবো। এখান থেকে চাইলে আমি ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবো। এরপরে এটাকে আমি কোন অ্যাঙ্গেলে রাখতে চাই সেটা আমি চাইলে এখান থেকে করে নিতে পারবো। এরপর আমি যদি এখানে চলে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে যে কোনো ধরনের শ্যাডো আমি এখান থেকে দিয়ে দিতে পারি। আমার যে কোনো ধরনের শ্যাডো আমার এখান থেকে দিয়ে দিতে পারি। এরপর আমি এখান থেকে ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। আমি সবগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে আমি সাইজ বাড়াতে কমাতে পারি। এখান থেকে বেলার রয়েছে, ডিস্টেন্স, আরও অনেক ধরনের অপশন রয়েছে। এখানে যদি আমি কোনোটাকে একটু হালকা 3D মতো করতে চাই তাহলেও এখান থেকে আমি 3D মতো একটু করে দিতে পারি। এরপর এখান থেকে সফট এডজেন্স আছে, এখান থেকেও আমি এটাকে করে দিতে পারি। এরপর এখান থেকে আমি যদি চাই কোনোটা পরিবর্তন করব তাহলে আমি এখানে চলে আসব। এরপর এখানে চলে আসলে আমি যদি এখানে পরিবর্তন করি, এখানে যদি আমি পরিবর্তন করি তাহলে এখানে অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এরপর আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, এখানে চলে আসলাম। এরপর আমি যদি নিচেরটায় চলে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি স্টাইল, বিভিন্ন ধরনের স্টাইল আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বিভিন্ন ধরনের স্টাইল এখান থেকে দিয়ে দিতে পারবেন, অথবা এখানে পরে কালারের একটা অপশন পাবেন। আপনি এখান থেকেও কালারের যে কোনো অপশন, কালারের এই অপশনগুলো এক একটা করে একটু দেখে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এরপরে আসে আমি এখানে
এখানে চার্ট ফিল্টারে, আমি চার্ট ফিল্টারে চলে আসলাম। আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের চার্ট রয়েছে। এরপর আমি এখান থেকে চাইলে আমি এটাকে চলে আসলাম। এখন এখান থেকে যদি আমি ডাটা সিলেক্ট ডাটায় চলে আসি, এখন এখানে যদি আমি এখানে আমাদের মাত্র 2টা দেওয়া রয়েছে। এখন এখানে যদি আমি অন্য যে 1-2টা অ্যাড করতে পারি, অ্যাড করতে চাই তাহলে অ্যাড করতে পারি, অথবা যদি আমি এখান থেকে অ্যাড করতে না চাই করে নিতে পারি। এরপর যদি আমি এখান থেকে এগুলোকে রিমুভ করে দিতে চাই তাহলে এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিতে পারি, অথবা এখান থেকে আমি যে কোনো একটা ইন করার জন্য আমি যদি এখানে টিক চিহ্নটা আমি উঠিয়ে দেই, এরপর আমি ওকে করে দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা ঘর কমে গিয়েছে। আবার এখানে চলে আসলাম, আমি ডাটা সিলেক্ট ডাটায় চলে আসলাম। এরপর আমি এখানে ইন ডাটায় চলে আসলাম। এরপর আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। এরপর যদি আমি এখান থেকে আরো 1-2টা অথবা আরো যে কোনো একটা বাদ দিতে চাই, এখানে বাদ দিয়ে আমি যদি ওকে দিয়ে দিই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার যেগুলো আমি ওখানে বাদ দিয়ে দিয়েছি সেগুলো এখানে মোটামুটি 3টা রয়েছে, আর সবগুলো এখানে আর শো করেনি। থেকে চাইলেও এখান থেকে বিভিন্ন ধরনের ফরম্যাট দিতে পারি, অথবা এখান থেকে আমি বিভিন্ন ধরনের সাইজ এখান থেকে ঠিক করে দিয়ে নিতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।